দক্ষিণ আফ্রিকায় আকাশে এক কালো ছায়া বিমান দুর্ঘটনা। ভার্জিয়ান নামে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। এই বিমানে একটা যাত্রী ছিল যে আল্লাহ আল্লাহ বলছিল। এই যাত্রী ব্যতীত আর কোনো যাত্রী এই বিমান থেকে বাসে নাই, সবাই মরে গেছে। শুধু এক মুসলমান ভাই, ফরেনার ভাই, তিনি আল্লাহ আল্লাহু আকবার বলে ডাকতেছিলেন, উনি শুধু বেঁচেছেন। দেখেন বিমানবালাদের কি অবস্থা। আসলে এখানে ধর্ম বিধর্ম নয়, সবাই আমরা মানুষ। এখানে দেখেন বিমানবালারা কি অবস্থা করতেছে। তারা দেখেন মৃত্যুর ভয় সবারই আছে, সে ধর্মীয় হোক বা বিধর্মীয় হোক, মুসলমান হোক, যে কোনো মানুষ হোক বা যে কোনো জীবী হোক। এই সেই ব্যক্তি দেখেন যিনি আল্লাহু আকবার বলেছেন। আল্লাহ তার সর্বশক্তি দিয়ে, তার রহমত দিয়ে তাকে বাঁচাইছেন। দেখেন সবাই মারা গেছেন, কিন্তু একমাত্র এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে আছে, বা বিমানের দুর্ঘটনায় তিনি শুধু বেঁচেছেন। আর সবাই সবাই ধুলোর সাথে মিশে গেছে, আগুনের সাথে মিশে গেছে। তাহলে দেখেন আল্লাহ কত ক্ষমতাবান। যারা আল্লাহকে বিশ্বাস করেন না তাদেরকে উদ্দেশ্যে বলছে, দেখেন আল্লাহ কত শক্তিমান। আল্লাহর শক্তি সাথে কারোই তুলনা হয় না। তিনি পরম করুণাময়, পরম শক্তিমান, তার উপরে আর কেই হয় না। দেখেন বিমানে যখন ঝাঁকুনি দিচ্ছিল, মানে ধ্বংস হওয়ার আগ মুহূর্ত, দেখেন তারপর যখন ধ্বংস হয়ে গেল, তখন বিমানের অবস্থাগুলো সবাই হয়তোবা বিমানের ভিতরে যারা ছিল সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল। এত সুন্দর একটা বিমান, কিন্তু যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলেছেন তিনিই বেঁচেছেন। এই দ্বারা মেসেজ একটাই, আল্লাহ যাক বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। পৃথিবীর আগুন কেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ যাকে বাঁচাবে। না হলে এত দুর্ঘটনার মধ্যে সবাই মারা গেল, কিন্তু ওই ব্যক্তিটা শুধু বেঁচে ছিল। দেখুন বিমানের ধ্বংস অবস্থা কি অবস্থা হয়ে আছে। দেখেন ভাই, ওই ভাইটা ছিল সবার পিছে। দেখেন তারপরে বিমানের কি অবস্থা। বিমান শুধু ভেঙে দুখণ্ড হয়ে গেছে। কোনো চিহ্ন নেই, যেখানে যাত্রী বেশি ছিল সেখানে চিহ্নই নেই। আর আল্লাহ বলা সেই ব্যক্তিটা আজও বেঁচে থাকলো। তাহলে এর দ্বারা কি বোঝায়, আল্লাহ যাকে বাঁচাবে একই কথাই বারবার বলতে হয়, তাকে কে মারতে পারবে না। সর্বশেষ একটা